ঈশ্বর আদম এবং হেবাকে একটি সুন্দর বাগানে তাদের রেখেছিলেন। সেই বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল এবং ফলের গাছ ছিল। সেইখানে ঈশ্বর একটি জ্ঞানবৃক্ষ গাছও রোপণ করেছিলেন। ঈশ্বর সেই জ্ঞানবৃক্ষ গাছ তৈরি করার পর আদম এবং হেবাকে বললেন যে তোমরা সব গাছের ফল খাবে, কিন্তু এই গাছটার ফল খাবে না। কিন্তু এই কথাটি শয়তান দূর থেকে শুনতে পারল। তারপর সাপের রূপ ধরে হেবার কাছে সে শয়তান তাকে প্রলোভন দিয়ে বলল যে তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা দুজনা ঈশ্বরের মতো হয়ে উঠবে, তোমাদের জ্ঞান চক্ষু খুলে যাবে এবং তোমরা ঈশ্বরের সমান হবে। এই কথা শুনে হেবা বিশ্বাস করল এবং সে ফল খেয়ে নিল, তারপর আদমকেও দিল। শয়তান হেবাকে প্রলোভন দেওয়ার জন্য সে সাপের রূপ ধরেছিল। এখানে বাইবেলে, পবিত্র বাইবেলে আমরা জেনেসিস 3 অধ্যায় 1 থেকে 15 পদে এই বিষয়টি দেখতে পাই। বাইবেলে বিভিন্ন জায়গায় ঈশ্বর সাপের কর্মকাণ্ড তুলে ধরেছিলেন। সেটি পুরাতন নিয়মেও আমরা সাপের বিষয়ে দেখতে পাই, আবার নতুন নিয়মেও আমরা সাপের বিষয়ে দেখতে পাই। ঈশ্বরের মনোনীত জাতি ইসরায়েল জাতিকে মোশি যখন ফেরাও রাজার কাছ থেকে উদ্ধার করে তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশ সেই কানান দেশে তাদের নিয়ে যাচ্ছিলেন মোশি, সেই সময় ইসরায়েল জাতির লোকেদের ঈশ্বর তাদের স্বর্গ থেকে খাওয়াতেন, স্বর্গ থেকে তাদের মান্না দিতেন। মোশির লাঠি পাথরে আঘাত করার ফলে পাথর থেকে জল বেরিয়ে আসতো এবং ইসরায়েল জাতিরা সেই জল খেতেন। স্বর্গ থেকে মান্না এবং পাথর থেকে জল, ঈশ্বরের এত করুণা তার মনোনীত জাতি ইসরায়েলদের উপর। কিন্তু সেই ইসরায়েলীয়রা ঈশ্বরকে ভুলে গেল, তারা ঈশ্বরের প্রতি কোনোই কৃতজ্ঞতা দেখালো না। তারা পাপ কর্মে লিপ্ত হলো এবং তারা মোশিকে দোষারোপ করতে লাগলো, বলল যে তোমার জন্যই আমাদের আজকে এই রকম দশা, আমরা মরুভূমিতে আছি, তুমি আমাদের সেই প্রতিশ্রুত দেশে নিয়ে যাচ্ছ, কিন্তু আমরা এই মরুভূমিতে অনেক অসুবিধায় আছি। ঈশ্বর এইগুলি যখন ঈশ্বর স্বর্গ থেকে দেখলেন, ঈশ্বর তিনি তার মনে খুব দুঃখ পেলেন। ঈশ্বর ইসরায়েল জাতিকে শাস্তি স্বরূপ তিনি বিষধর সাপকে সেই ইসরায়েল জাতির লোকেদের মধ্যে পাঠিয়ে দিলেন। সেই বিষধর সাপ, অনেকগুলি বিষধর সাপ ইসরায়েল জাতির মানুষদের মাঝে গিয়ে তাদের কামড়াতে শুরু করলো, আর বহু লোক সেই মরুভূমিতে মরে যেতে থাকলো। এইগুলো দেখে সেই লোকগুলো বুঝতে পারলো যে আমরা কতই না ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, এবং তারা তাদের ভুল বুঝতে পারল। তখন তারা মোশিকে গিয়ে বলল যে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তুমি ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করো। এই বিষাক্ত সাপ এসে অনেক মানুষকে কামড়িয়ে মেরে ফেলছে, সেই জন্য আমাদেরকে বাঁচাও। তখন মোশি ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। ঈশ্বর তাকে বললেন তুমি একটা ব্রোঞ্জের সাপ তৈরি করো, আর সেই ব্রোঞ্জের সাপ একটি লাঠির উপরে সেই ব্রোঞ্জের সাপটি রেখে দাও। যারা ওই ব্রোঞ্জের সাপের দিকে তাকাবে তারাই সুস্থ হয়ে যাবে। মোশি তাই করলেন, তিনি একটি ব্রোঞ্জের সাপ তৈরি করে সেই লাঠির আগায় রেখে দিলেন, আর যাদের সাপে কামড়িয়েছিল তারা সেই সাপের দিকে তাকালো আর সুস্থ হয়ে গেল। এটি লেখা আছে বুক অফ নাম্বারস চ্যাপ্টার 21 ভার্স 6 to 9। আমরা পবিত্র বাইবেলে আরো বহু জায়গায় সাপের বিষয়ে দেখতে পাই। সেটি হলো
যীশুখ্রিস্ট যখন তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন, সেই সময় তিনি এই ইসরায়েল জাতির ঘটে যাওয়া ঘটনা শিষ্যদের কাছে তিনি মনে করিয়ে দিলেন। তিনি এক সময় শিষ্যদের বললেন যে মোশে যেভাবে মরুভূমির মধ্যে একটি সাপকে উপরে তুলে ধরে রেখেছিলেন এবং যারা তার দিকে তাকিয়েছিল তারা সবাই সুস্থ হয়ে গেছিল, পরিত্রাণ লাভ করেছিল, ঠিক সেইভাবে মনুষ্যপুত্রকেও উঁচুতে তুলে ধরা হবে এবং সমস্ত মানব জাতি পরিত্রাণ পাবে। যিশু মৃত্যুর আগে মোশির এই উদাহরণটি শিষ্যদের দিয়েছিলেন। এটি লেখা আছে গসপেল অফ জন চ্যাপ্টার 3 ভার্স 14 to 15। যিশু তার মৃত্যুর আগে শিষ্যদেরকে এই সাপের কাহিনীর মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে তিনি ক্রুশবিদ্ধ হবেন এবং তাকে উঁচুতে তুলে ধরা হবে সমস্ত মানব জাতির মুক্তির জন্য। পুনরুত্থানের পর যিশু স্বর্গে যাওয়ার আগে তিনি শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। সেই সময় তিনি বললেন যে তোমরা সমস্ত জগতে গিয়ে আমার বাণী প্রচার করো এবং পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে সকলকে বাপ্তিস্ম দাও। যারা বাপ্তিস্ম গ্রহণ করবে তারা আশীর্বাদিত হবে। যিশু তাদের এও বললেন যে আমার মনোনীত ব্যক্তি যারা আমাকে প্রভু বলে স্বীকার করবে তাদের আমি এমন শক্তি দেব যে তারা যদি কোনো বিষাক্ত সাপ হাতে ধরে তুলে নেয় তবু তাদের কোনো ক্ষতি হবে না, আর তারা যদি মারাত্মক কোনো কিছু খেয়েও ফেলে তাও তাদের কোনো ক্ষতি হবে না। এটি লেখা আছে গসপেল অফ মার্ক চ্যাপ্টার 16 ভার্স 18। এখানে লেখা আছে যিশু এই কথা বলে তাদের সকলকে আশ্বাস্ত করলেন এবং তাদের মনের মধ্যে শক্তি এবং সাহস যোগালেন। এই যে যিশু বলেছিলেন যিশুর উপরে বিশ্বাস করে কেউ যদি বিষাক্ত সাপকে হাত দিয়ে ধরে তাতেও তাদের কোনো ক্ষতি হবে না, এই বিষয়টিকে লিটারালি নিয়ে, সিরিয়াসলি নিয়ে বিভিন্ন চার্চ আছে, বিভিন্ন সম্প্রদায় আছে যারা এইটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। তারা কি করেন, তারা সত্যিকার এই বিষাক্ত সাপ তারা ওই চার্চের মধ্যে প্রার্থনা করার সময় তারা ওই বিষাক্ত সাপ হাতে ধরে তুলে তারা প্রভুর প্রতি দৃঢ় বিশ্বাস প্রদর্শন করেন। এইরকম কতগুলি চার্চ হলো চার্চ অফ জিসাস উইথ সাইন ফলোয়িং, তারপরে আছে হোম অফ দ্য লর্ড জিসাস। এইগুলি আমেরিকাতে আছে। তারা স্নেক হ্যান্ডেলিং প্র্যাকটিস করেন এবং প্রার্থনা করার সময় তারা সাপ নিয়ে আসেন, বিষাক্ত সাপ এনে এই যে যিশু বলেছিলেন যে তার উপরে বিশ্বাস করে কেউ যদি বিষাক্ত সাপ হাত দিয়ে ধরে তাদের কোনো ক্ষতি হবে না, এইটাকে তারা বোঝাতে চান সেই চার্চের মধ্যে প্রার্থনা করার সময়, এবং তারা তাও করেন। এভাবে অনেক পাস্টর তারা মারা গেছেন বিষাক্ত সাপের কামড়ে। তাই আমি বলবো যে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে এইগুলো করা একেবারে উচিত নয়। আর বিষধর সাপে কামড়ালে অবশ্যই আপনি নিকটবর্তী হাসপাতালে যাবেন, সেখানে অ্যান্টিভেনম আপনাকে দেওয়া হবে। কোনো রকমের ঝাড়ফুঁক, তুকতাক অথবা কোনো দেবদেবী ধর্মের উপরে, প্রার্থনার উপরে বিশ্বাস না করে আপনি দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে যাবেন। তো আজকে আমি বলতে চাইলাম যে সাপের সম্বন্ধে বাইবেলে কিভাবে কি সময়ে ব্যাখ্যা করা আছে। সাধু পল তিনি একদিন মাল্টা উপদ্বীপে রোমে তিনি প্রচার কাজ করছিলেন। সেইখানে কিছু কাঠ ছিল
সেই কাঠ আগুন জ্বালানোর জন্য রাখা ছিল। তো সাধু পল যখন সেই আগুনের সংস্পর্শে আসলেন, সেই কাঠের মধ্যে থেকেই একটা সাপ এসে তার হাতে কামড় দিয়ে দিল। আর আশেপাশে অনেক জনতা সেটা দেখলো, লক্ষ্য করলো যে একটি ভেনোমাস ভাইপার, খুব শক্তিশালী বিষধর একটি সাপ সাধু পলকে কামড়িয়ে দিল, ছোবল মারল। এখন সাধু পল তার জীবন শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরে, খুব শীঘ্রই তিনি মারা যাবেন। তো মানুষরা এটা লক্ষ্য করতে থাকলো, এটার জন্য অপেক্ষা করতে থাকলো। কিন্তু সাধু পলের কোনো কিছুই ক্ষতি হলো না, তিনি আরো বহুদিন বেঁচে ছিলেন, ঈশ্বরের কাজ তিনি করেছিলেন। তখন আশেপাশের লোকরা যখন দেখলো যে এই ব্যক্তিটাকে সাপে কামড়ালো, একটি বিষধর সাপ, তবুও তার মৃত্যু হলো না, নিশ্চয় এনার উপরে ঈশ্বরের একটি বিশেষ আশীর্বাদ রয়েছে। তারা তার উপরে বিশ্বাস করলো এবং অনেকেই এই বিষয়টি দেখে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। প্রিয় দর্শক, সাপের সম্বন্ধে পবিত্র বাইবেলে বিভিন্ন জায়গায় যে বিষয়গুলো লিপিবদ্ধ করা আছে, আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।